ভারতীয় মুদ্রা রুপির প্রতিদিনই দরপতন চলছেই। গতকাল বুধবার রুপির মান ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে যাওয়ায় রেকর্ড গড়ার পর আজ সকালে আরও পতন হয়েছে। বৃহস্পতিবার সকালে ডলারের বিপরীতে 85.06 রুপি পাওয়া যাচ্ছে, যা ইন্ডিয়ার জন্য খুবই একটা দুঃখজনক। বুধবার $1 বিপরীতে রুপির মূল্য দাঁড়িয়েছে 84.95। ভারতের মুদ্রা দরপতনের সঙ্গে শেয়ার সূচকেরও পতন হচ্ছে। এসব মূলত তিনটি কারণে ভারতের মুদ্রার রুপি দরপতন হচ্ছে। মূলত জুলাই ও সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের বৃদ্ধির হার কমে গেছে। ভারতের শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ চলে যাচ্ছে, অর্থাৎ ডলারও বেরিয়ে যাচ্ছে। সেই সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পাচ্ছে। ডলার ইন্ডেক্সের মান 2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। ফলে রুপিসহ বিভিন্ন উন্নয়নশীল দেশের মুদ্রার চাপের মুখে পড়ে গেছে। এদিকে গত 3 কার্যদিবসে ভারতের শেয়ার সূচকের পতন হয়েছে। বুধবার 500 পয়েন্টে পড়ে গেছে বোম্বে স্টক ও এক্সচেঞ্জের সূচক। বড়দিনের আগে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছে না শেয়ার বাজারে বিনিয়োগকারীরা। ডিসেম্বরের শুরু থেকে ভারতের বাজারে অস্থিরতা চলছে। চলতি সপ্তাহে শুরুতেও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি সেন্সেক্স ও নিফটি। 13 ডিসেম্বর বাজারে মূলধন নেমে যায় 469 লাখ রুপিতে। 3 দিন টানা পতনের জেরে সেই মূলধন কমে দাঁড়িয়েছে 453 কোটি রুপি।